বাড়ি ফিরল তখন রাত 11:30। সে রীতিমতো অসুস্থ বোধ করছে। এই প্রথম ভূতোর উপর একটু রাগ অনুভব করছে সে, যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল। ভূতোর দোষ মানে তারই দোষ। টেবিলের উপর ভূতোকে রেখে নবীন দক্ষিণের জানালাটা খুলে দিল। হাওয়া বিশেষ নেই, তবে যেটুকু আসে, কারণ আজ শনিবার, রাত 12টার আগে পাখা চলবে না। নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভূতোর কপালে বিন্দু বিন্দু ঘাম। শুধু তাই না, ভূতোর গালে চকচকে ভাবটা আর নেই। ভূতো শুকিয়ে গেছে, আর ভূতোর চোখ লাল। এই অবস্থা তো নবীন তার পুতুলের দিকে আরো দু পা এগিয়ে না এগিয়ে পারল না। কত বিস্ময়, কত বিভীষিকা তার কপালে আছে, সেটা দেখবার জন্য যেন তার জেদ চেপে গেছে। দুপার বেশি এগোনো সম্ভব হলো না নবীনের। একটি জিনিস চোখে পড়ায়, তার চলা আপনিই বন্ধ হয়ে গেছে। ভূতোর গলাবন্ধ কোটের বুকের কাছটা একটা মৃদু উত্থান পতন। ভূত শ্বাস নিচ্ছে।